কারফিউ শব্দটি বেশ পুরনো হলেও কয়েকদিন ধরে শব্দটি বাংলাদেশের জনগণের কাছে খুব পরিচিত হয়ে গেছে। কিন্তু অনেকের মাঝে কিছু বিষয় কিছু ভুল ধারণা বা বেশ কিছু বিষয় সংশয় রয়েছে, যেমন কারফিউ ও সান্ধ্য আইন কি, 144 ধারা আর কারফিউ কি এক? যদি এক না হয় তবে দুয়ের মধ্যে পার্থক্য কি? চলুন তবে জেনে নেই কারফিউ ও 144 ধারার বিস্তারিত। বাংলাদেশে কারফিউ জারি করা হয় 1974 সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে, আর 144 ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1898 এর মাধ্যমে। বিশ্লেষকদের মতে এই দুটো আইনের মধ্যে কারফিউ বেশি স্ট্রিক্ট বা কঠোর। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা ম্যারিয়াম ওয়েবস্টার বলছে, কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বোঝায়। এর ফলে সাধারণ মানুষের ঘর থেকে বের হবার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে কারফিউ শব্দের উৎপত্তি 14 শতকে পুরনো ফ্রেঞ্চ শব্দ কিউভ্রিফু থেকে, যার অর্থ আগুন ঢাকা। 1974 সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনের 24 ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে কারফিউ বা সান্ধ্য আইন প্রণয়ন করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো জেলার জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত সময়ের জন্য জনসাধারণের চলাচলে বিধিনিষেধ দিতে পারবেন। তবে মহানগরীর ক্ষেত্রে চলাচলে বিধিনিষেধ দেওয়ারই ক্ষমতা থাকে পুলিশ কমিশনারের। অপরদিকে বিশৃঙ্খলা হবার আশঙ্কা থাকলে কর্তৃপক্ষ 144 ধারায় 5 জনের বেশি মানুষকে জমায়েত নিষিদ্ধ করতে পারে। তারপরও কেউ চেষ্টা করলে পুলিশকে জমায়েত ভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়। আর কারফিউ আরও করা, এতে সবার জন্য ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে। অর্থাৎ জনসাধারণ জড়ো হবার ফলে যদি কোথাও মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দেয়, তবে শান্তি শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার 144 ধারা জারি করতে পারেন। অন্যদিকে কারফিউ দেওয়া হলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য সার্বিকভাবে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা